পুরান টাউনের মানুষজন আসছে খালি পার্সেল বৈশা খাওয়া পার্সেলটা বেশি যাইতেছে। আসলে কি রকম অনেকে যে বলে যে আসলে অনেক স্বাদ দিকে দায়িত্ব লইছে মহিষের মাংস। নতুন আইটেম বলতে কি যেমন ঘি ডালে আমি অনেক সমস্যা আছে। এখন আল্লাহর মধ্যে ঘিটা আমরা নিজেরাই তৈরি করি। হ্যাঁ একটা ঘি দাও দি, আপনি ঘিটা দেখেন ভাই, আপনি নিজে হুঙ্গে বলবেন যে একদম মন থেকে বলবেন। ওরে বাপরে ভাই, তো খুবই কড়া ঘ্রাণ ভাই। হ্যাঁ ভাই, একদম কোনো 2 নম্বরই নেই। লাচ্চা সময়টা কিন্তু 12 মাসে বিক্রি করি। লাচ্চা সময় প্যাকেটটা দাও তো। আমরা তো ভাবলাম যে শুধু রমজান উপলক্ষে মনে হয় আপনারা সেই না রমজান উপলক্ষে লাচ্চা সময়টা 12 মাসই পাবো। কি নিয়ে যাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, সালাম। আমাদের এটা স্পেশাল রূপচাঁদা ফ্রাই। এই হচ্ছে 3 পিস সরিষা রূপচাঁদা, 3টা রূপচাঁদা ফ্রাই। আর এটা কি কালোটা? এটা মহিষ লাল বুনা। আপনার কাছ থেকে একটু জানতে চাই দামটা কি রকম মনে করছেন? দামটা ভালোই রিজনেবল। এক সময় মানুষ মহিষের মাংস, গরুর মাংস খাইতে করতে মহিষের মাংস দিয়ে দিছে, বিষয়টা এরকম একটা শব্দ ছিল। কিন্তু এখন আজকে এখানে আপনাদের স্টিকারে দেখলাম যে মহিষের মাংস বিক্রি হয়, খাইতে আসি, খুব ভালোই লাগে। দামটা কিছুটা হয়তো সামান্য বেশি। তারপর আবার হোটেলটা একটু স্ট্যান্ডার্ড আছে, তো ওই কারণে মনে হয় দামটা একটু বেশি দিতে। কারণ একটা হোটেলের স্ট্যান্ডার্ড ভাব থাকলে দাম কমও দিতে পারে না, এখানেও সমস্যা আছে। তা আমরা এই খলিল হোটেলের সার্বিক মঙ্গল কামনা করি। আমি সবার কাছে দোয়া চাই যে আমি সবসময় সততার মতো ব্যবসা করতে পারি। অবস্থান করছি ঢাকার মতিঝিলের খলিল হোটেলে। আস্ত মহিষ দেখলেন, মহিষের মাংস প্রসেস দেখলেন, সেই মাংস কিন্তু চলে আসছে এই মতিঝিলের খলিল হোটেলে, যেখানে একেবারে বিয়ে বাড়ির আয়োজনের মতো দেখেন রান্না বান্না চলতেছে একের পরে এক। দেখ এটাতে কি চলতেছে? স্পেশাল কিমা বিরিয়ানি। স্পেশাল কিমা বিরিয়ানির মাংস প্রসেস হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই সেই কিমা বিরিয়ানির মাংস প্রসেস হচ্ছে। এটাতে কি হচ্ছে ভাই? এটা মহিষের গোশত। মহিষের গোশত। এটা মহিষের গোশত। মহিষের কি লাল ভুনা কালো ভুনা? লাল বোনা। মহিষের লাল ভুনা। হ্যাঁ, সেই মহিষের লাল ভুনা। এই যে এইখানে দেখতেছি এইটাকে কি কেরলি, হ্যাঁ। স্পেশাল বিফ কেরলি। এইটা কি ভাই? এটা খলিল হোটেলের বিখ্যাত লাল বোনা। বিখ্যাত লাল ভুনা। আচ্ছা, এই যে লাল ভুনা চলতেছে একেবারে ঘুটা ভাই, লাল ভুনা করতে করতে নিচে লাল হয়ে গেছে দেখেন। এইখানে একেবারে কতগুলি দুধ আছে এখানে? এখানে প্রায় 80 কেজি। এইখানে প্রায় 80 কেজি দুধ। এগুলো কিসের জন্য? দুধ চার জন্য চা। আচ্ছা, চায়ের দুধ ডাল দেওয়া হচ্ছে। মোটামুটি সবগুলো চুলাতেই কিন্তু বড় বড় ড্যাগে চলছে রান্নার প্রসেসিং, আর ভেতরে খাওয়া দাওয়া চলছে। মহিষের মাংস আসলে কিরকম সাড়া পড়লো এই খলিল হোটেলে, যারা খাচ্ছেন ওনাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব এই মাংসের কোয়ালিটি আসলে কেমন, স্বাদটা কেমন, দামটা কিরকম, দাম অনুযায়ী যেই পরিমাণে ওনারা পাচ্ছেন সেটা আসলে কিরকম। তার সাথে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে হরেক রকমের মাছ, মুরগির রোস্ট, তার পাশাপাশি কিমা বিরিয়ানি এবং খিচুড়ি, মাটন খিচুড়ি, বিফ খিচুড়ি। তার পাশাপাশি যদি আমরা দেখি অনেক রকমের ভর্তা ভাজি। তো বাংলা খাবারের যত আয়োজন আছে আমাদের দেশে তার অধিকাংশই কিন্তু খলিল হোটেলে পাওয়া যায়। আসলে সব ধরনের খাবারের স্বাদই নেওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন। জি। এই যে মহিষের মাংস চালু করলেন নতুন করে, ভালো সারা পাইতেছি। আর বেশিরভাগই আসতেছে আপনার পুরান টাউনের, আমার যে ভালোবাসার লোকগুলা, এরা পুরান টাউনের বেশিরভাগ লোকগুলো আসতেছে। পুরান টাউনের মানুষজন আসছে খালি বেশি। পার্সেল। হ্যাঁ, পার্সেল বৈশা খাওয়া পার্সেলটা বেশি যাইতেছে। পার্সেল বেশি। কারণ কি? কারণ কি, মহিষ ঢাকা শহর আসলে মহিষটা আসলে কেউ বিক্রি করে না, বুঝছেন? এই জন্য একটু বেশি যেতেছে। হোটেলে তো পাকায়া রান্না করা মহিষের গোছ আসলে কোনো হোটেলে পাওয়া যায় না। এটা আল্লাহর মতো একমাত্র মতিঝিল খলিল হোটেলেই পাওয়া যায়। আসলে মনে হয় যে মানুষজন বাসায় নিয়ে, পরিবার নিয়ে সবাই মিলে খাইতে পারে। দেখা গেল যে হ্যাঁ, 1 কেজি 2 কেজি করে এই পুরান টাউনের যে আল্লাহর মতো ভোজন রসিক যারা, আল্লাহর মতো এরাই বেশি নিতেছে আর কি। যে তাহলে মোটামুটি ভালো সারা আপনি পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ। এখন বিষয় হলো যে পাওয়া যাচ্ছে না মহিষের মাংস, কিন্তু খলিল হোটেলে এখন পাওয়া যাচ্ছে, এর একটা বিষয়। কিন্তু মানের দিক থেকে যদি জানতে চাই, মানের দিক দিয়ে আসলে আমার দিক দিয়ে আলহামদুলিল্লাহ যে কোনো জিনিসে কোনো কমতি দেওয়া হয় না। বাকিটা বাবুর্চিরও আমি বলে দিছি কখনো যে ওরা 2 নম্বরই না করে, আর আমার 2 নম্বরই করার ইচ্ছাও নেই। আল্লাহর মতো আপনি রিভিউটা নিচ্ছেন, আরও নেবেন। এবং প্রতিটা কাস্টমার যারা বৈশাখ খায় মহিষের মাংস, এদেরকে জিজ্ঞেস করেন যে ভাই মাংসটা কিরকম হয়েছে, জিজ্ঞেস করে আপনার সত্য যেটা কাস্টমার যেটা বলে আপনি সেটাই জিজ্ঞাসা করেন। তো চলেন একটু কথা বলি যারা আজকে খাওয়া দাওয়া করছেন, বিশেষ করে মহিষের মাংসের স্বাদ ওনাদের কাছে কেমন সেটা জানবো। 7 জন একসাথে এই যে পাতে নিয়ে নিল মহিষ। এখানে কেউ আছে? আচ্ছা, বসে বললাম আমি। যাই হোক, সাথে না থ্যাংক ইউ। মহিষের মাংস কি খাওয়া হয়েছে এর আগে কোনো হোটেলে কখনো এরকম রান্না? না, খাওয়া হয় নাই। এখন কি মাত্রই নিলেন নাকি টেস্ট করা হয়েছে? টেস্ট করছেন? আচ্ছা, একেবারে যেরকম মনে হয়েছে সেরকমটাই আসলে আমরা জানতে চাই। কারণ আমরা দেখাইছি এর আগে যে আসলে এই হোটেলে মহিষের মাংস বিক্রি শুরু হলো, তো এটা তো একটা ভালো খবর যে মহিষের মাংস হোটেলে এরকম রান্না করে পাওয়া যাচ্ছে। বাট কোয়ালিটিটা কিরকম, স্বাদ কিরকম, এটা একটু জানতে চাই। না, মাশাআল্লাহ ভালো, খুব ভালো হয়েছে। কিভাবে নিয়েছেন আপনারা? একটি কেজি হিসেবে কেজি হিসেবে নিয়েছি। কেজি হিসেবে নিচ্ছেন? কত টাকা কেজি বলতে পারেন? 1500 টাকা কেজি।
1500 টাকা কেজি। আপনার কাছ থেকে একটু জানতে চাই দামটা কিরকম মনে করছেন? দামটা ভালোই, রিজনেবল, ভালো। আচ্ছা, সবার সাথে একটু কথা বলি, এই যে কর্নারে উনিও খাওয়া দাওয়া করতেছে, আসলে স্বাদের ব্যাপারটা একটু যদি জানি, কিরকম মনে করছেন দাম অনুযায়ী স্বাদ? দাম একটু বেশি, তারপর স্বাদটা অতুলনীয়, খুব ভালো। স্বাদটা খুব ভালো। স্বাদ খুব ভালো। এখানে খাবার, প্রত্যেকটা খাবারই মান খুব ভালো। এর আগে আসা হয়েছে? হ্যাঁ, এর আগেও আছে। এর আগে অবশ্য মহিষের মাংস খাইনি। মহিষের মাংস ফার্স্ট টাইম, মাংসটা আজকেই টেস্ট করা। আজকেই ফার্স্ট টাইম। আচ্ছা, বিশেষ করে আসলে আমরা মানে যাদের বয়স একটু বেশি হয়ে গেছে, ডাক্তাররা কিন্তু মহিষের মাংসটাই ওনাদেরকে প্রেফার করে খাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে বাসায় হয়তো সবসময় মহিষের মাংস রান্না হয় না, ইচ্ছে করলেই কিন্তু এসে এরকম হোটেলে বসে সবাইকে নিয়ে খাওয়া যাবে। এই যে একটু জানতে চাই, ব্যাপার হয়েছে কি, এক সময় মানুষ মহিষের মাংস, গরুর মাংস খাইতে করতেছে, মহিষের মাংস দিয়ে দিছে। বিষয়টা এরকম একটা শব্দ ছিল। আমি কিন্তু দীর্ঘদিন তো ঢাকায় বসবাস করি, গ্রামেও যাতায়াত করি, কিন্তু এখন আজকে এখানে আপনাদের স্টিকারে দেখলাম যে মহিষের মাংস বিক্রি হয়, স্পেশাল মহিষের লাল বোনা। তা আমরা আসলাম, আমি যে আমার ভাই ব্রাদারকে নিয়ে, আত্মীয় স্বজন, এরকম মানে এটা সাধারণত শুক্রবার দিন ফ্রি সময় পাইছি, এই কারণে বসছি। তাই মহিষের কথাটা শুই না, এই আমার কাছে পুরনো নামটা মনে পড়লো, তাই আমি বসলাম। খাইতে আসছি, খুব ভালোই লাগে। দামটা একটু কিছুটা হয়তো সামান্য বেশি, তারপর আবার হোটেলটা একটু স্ট্যান্ডার্ড আছে, তো ওই কারণে মনে হয় দামটা একটু বেশি দিয়েছে। কারণ একটা হোটেলের স্ট্যান্ডার্ড ভাব থাকলে দাম কমও দিতে পারে না, এখানেও সমস্যা আছে। তা আমরা এই খলিল হোটেলের সার্বিক মঙ্গল কামনা করি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। ভালোই লাগলো। মোটামুটি বাজার হিসেবে দামের প্রয়োজনীয়তা একটু আর একটু কম যদি হয় তা মোটামুটি ভালোই হয়। আমরা দূরের থেকে শুনে আসছি খলিল হোটেল ভালো। আমার বাড়ি মাদারীপুরে, মনোরম পরিবেশ, সুন্দর, ভালো। আরও একটু ভালো হলে এটা উত্তরোত্তর কামনা করছি, ভালো যাতে হয় আরও একটু সুন্দরভাবে, এটাই দোয়া করছি। ভর্তার অর্ডার দিলাম, তারপর আপনার মহিষের গোছের, তারপরে গিয়ে আপনার রূপচাঁদা মাছ ফ্রাই। আচ্ছা, এর আগে খেয়েছেন খলিল হোটেলে? হ্যাঁ, খেয়েছি। এর আগেও খাইছেন? জি। আচ্ছা, রূপচাঁদা খাওয়া হয়েছিল এর আগে? না, রূপচাঁদা খাওয়া আজকেই নিলেন? এর আগে গরুর গোছ খেয়ে গেছি, এবার মহিষের গোছ আর এর রূপচাঁদা। আগে গরুর গোস, আজকে হচ্ছে মহিষের গোস। আচ্ছা, একটু জানি ভাইয়ের কাছ থেকে, মহিষের মাংস কি এর আগে রেস্টুরেন্টে, কোনো রেস্টুরেন্টে খাইছেন? খেয়েছিলাম আর আগে। আচ্ছা, এই খলিল হোটেলে খাওয়া হয়েছে? হ্যাঁ, খলিল হোটেলে খাইছেন? আসলে কিরকম? অনেকে যে বলে যে আসলে অনেক স্বাদ, অনেক স্বাদ দিকে আজকে লইছে মহিষের মাংস। অনেক স্বাদ দেখেই নিচ্ছেন আজকে। দামটা কিরকম মনে করতেছেন? দামটা ঠিক আছে, মোটামুটি একটা দাম ঠিক আছে? হ্যাঁ, মানে 1500 টাকা অনেক দাম না? না, 1500 টাকা অনেক দাম। মহিষের মাংস তেমনি তো দাম বেশি। আচ্ছা। আবার এটা পাক করে এই হোটেলে একটু তাহলে দাম নিয়ে আপনাদের কোনো আপত্তি নাই? না, অভিযোগ নেই, আপত্তি নেই। আচ্ছা, কিসের মাংস নিয়েছিলেন? মহিষের মাংস। মহিষের মাংস। একটু জানতে চাইবো সবার আগে যে আসলে আমরা তো এই যে শুনতে পেলাম যে খলিল হোটেলে মহিষের মাংস খুবই জনপ্রিয় নাকি, বেশ সুস্বাদু। তো আসলে খাওয়া তো শুরু করেছেন অলরেডি, আসলে জানতে চাই কীরকম টেস্ট। ঠিক আছে, তবে মাংসটা আরো ভালো করে একটু কুক করা প্রয়োজন। এটা ভালো করে এখনো একটু নরম হওয়া দরকার ছিল। হ্যাঁ, অনেক নরম হওয়া দরকার। একটু সফট হওয়া দরকার ছিল। জি জি। আচ্ছা, এমনি টেস্ট ঠিক আছে? হ্যাঁ, টেস্ট ভালো, খুবই ভালো। ভালো, আর একটু নরম হওয়া দরকার ছিল। অবশ্যই আমরা খলিল ভাইয়ের সাথে এটা নিয়ে কথা বলবো। এখন একটু জানতে চাইবো, ভাইও কি মহিষের মাংসই খাচ্ছেন নাকি? আচ্ছা, কত টাকা কেজি এটা? এটা তো আমি কনফার্ম বলতে পারি না। আপনারা কি মানে বাটি হিসেবে নিয়েছেন? হ্যাঁ, বাটি হিসাবে। হাফ কেজি নিয়েছেন? জি জি, হাফ কেজি। আচ্ছা, আমি যতদূর জানি 1500 টাকা কেজি। জি জি। তো সেক্ষেত্রে দামটা কিরকম মনে করছেন? না, ওটা মোটামুটি ঠিক আছে, ওটা ভালো ঠিক আছে। মহিষের মাংস হিসাবে ঠিক আছে। মহিষের মান অনুযায়ী দামটা ঠিক আছে? ঠিক আছে, ওটা ঠিক আছে। কেউ কেউ বললো যে ভাই মহিষের মাংসটা খুবই স্বাদ, কিন্তু দামটা যদি একটু কমানো যেত তাহলে। দামটা ভাই আমারও ইচ্ছা যে কমানোর, কিন্তু আসলে ভাই একটা মহিষ যদি কেউ জবাই করে থাকে, তাহলে ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে মহিষটা কত করে কিনা পড়ে। আসলে কিন্তু মহিষটা আমি দামে কিনে আনি, আমি যে কম দামে এনে বেশি বিক্রি করি তা না, আমিও দামেই কিনে আনি। আর যে একটা জিনিস হলো যে একটা হলো গাড়ি টানা মহিষ, ওগুলা মনে করেন একটু হয়তো কিছুটা কম দেওয়া যায়, আর আমি তো ওইগুলো মহিষ জব করবো না। আচ্ছা, বুঝছেন? মানে ওই যে একটু রোগা সোগা দেখা যায়, হ্যাঁ, হাঁটি বেরোতে হ্যাঁ, এরকম। কিন্তু আমার ওইগুলো বেচার ইচ্ছাও নেই, যেহেতু আমার সবাই ভালোবাসে, আর ভালোবাসাটা আমি কখনো এটা 2 নম্বরই করতে চাই না। তারপরে তো আরেকটা জিনিস হলো যে মহিষ তো আমার ওখানে বাঁধাই থাকে, এবং আপনারা নিজেই দেখছেন, আপনারা ভিডিও করেন যে কি মহিষ জবাই করি, আমি খারাপ মহিষ জবাই করি না ভালো মহিষ জবাই করি। আর ভালো মহিষটা আমি কত করে কিনা পড়ে এটা কিন্তু খুব ভালোভাবে জানি, যে এই মহিষটা আসলে খলিল সাহেব কম দামে কিনে আনতে পারে না। আচ্ছা,
আরো কয়েকজন একটু বলছে যে মাংসটা যদি আরেকটু সফট হতো মানে নরম হইতো তাহলে মনে হয় আরেকটু ভালো আসলে হতো। নরম হওয়ার আগেই চাই যে আমারটা দিয়ালো ওই ক্ষেত্রে যে কয়েকজন এটা হয়তো একটু ও, হার্ড আচ্ছা, হয়ে মানে যাবে। যারা একেবারে দেখা গেছে রান্না চলতেছে বা আরো একটু হবে হ্যাঁ, সেই হ্যাঁ, অপেক্ষার আগেই মানে শুরু থেকে যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে এরকম জি হইতেছে। জি জি না আল্লাহর মতো আপনি নেন রিভিউ নেন দেখেন মহিষের মাংস নরম যে মহিষ জবাই করি আসলে এটা গরুর মতনই নরম টেস্টও অন্যরকম অবশ্য আমরা যে কালার দেখছি মহিষের মাংসের মাশাআল্লাহ মাশাআল্লাহ আসলেই আসলেই, তো ভাই। এইরকম মাংস স্বাদ আমি হওয়াটাই দেখেন অনেকেই অনেক মন্তব্য করে যে করতে পারে যে আমি আসলে দাম বেশি আসলে বেশি না আমিও দাম মহিষ কিনে আনি না ভাই এখন মানুষ চিন্তা করে যে আসলে দাম বিষয় না কোয়ালিটির একটা বিষয় সবাই হ্যাঁ। এটাই চিন্তা করে যে কোয়ালিটি ভালো হলে দাম একটু বেশি হোক হ্যাঁ। এটাতে আপত্তি নাই এখন এই মহিষ তো আছেই এর হ্যাঁ। পাশাপাশি আগে যে আইটেমগুলি ছিল বিশেষ করে যে সরিষা ইলিশ তারপরে আরো এইটু আল্লাহর মতো সবই আছে সরিষা ইলিশ বাইং মাছ রূপচাঁদা চিংড়ি মাছ আল্লাহর মতো এটা সবসময় আছে সবসময় পাবেন রূপচাঁদা বলেন বাইং মাছ বলেন চিংড়ি মাছ বলেন তারপরে আপনার আইর মাছ রুই মাছ এগুলো সবই বোয়াল মাছ সবই আছে আলহামদুলিল্লাহ তা বিশেষ আইটেমটা হলো যেমন এই যে মহিষটা যেমন চালু করছে আল্লাহর মতো এটা ভালো সারা পাইতেছি দোয়া করবেন যে আল্লাহ তাআলা যে হ্যাঁ সবসময় যে আমি ভালো মহিষ এইভাবে কাস্টমারে খাওয়াই যেতে পারি এবং আরো দোয়া করি যে এরকম নতুন নতুন আইটেম যেন আসলে যোগ হয় জি 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 নতুন আইটেম বলতে কি যেমন ঘি ডালে আমি অনেক মানে সমস্যা ছিলাম এখন আল্লাহর মধ্যে ঘিটা আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা ঘি হ্যাঁ ঘি আমরা নিজেরাই তৈরি করি ঘি কিন্তু আমার পাশেই এই যে যেখানে মিষ্টির কারখানা হ্যাঁ। একদম পাশেই আপনার কারো ঘি যদি বেশি রকম ঘি লাগে আপনার নিজেরা দাঁড়ায় থেকে ঘি নিতে পারবেন এবং ঘি মিষ্টির সিল আছে আমি নিজেরাই বিক্রি করি ঘি আর লাচ্চা সময় কিন্তু 12 মাসই আচ্ছা লাচ্চা সময়টা কিন্তু 12 মাসই বিক্রি করি লাচ্চা সময় প্যাকেটটা দাও তো আচ্ছা আমরা তো ভাবলাম যে শুধু রমজান উপলক্ষে মনে হয় আপনারা সেই না লাচ্ছা না সেমাই না না বিক্রি রমজান করতেন। উপলক্ষে লাচ্চা সময়টা 12 মাসই পাইবো লাচ্চা আচ্ছা, সময় আচ্ছা। 12 মাসই পাইবো একটা ঘি দাও দি এই সেই খলিল হোটেলের লাচ্ছা সেমাই যেটা আসলে আমরা রমজানে দেখিয়েছিলাম আপনাদেরকে সেটা নাকি এখনো পাওয়া যায় তার মানে 12 মাসই এই লাচ্ছা সেমাই পাওয়া যাচ্ছে আচ্ছা এটা কি আপনাদের নিজেদের তৈরি কি হ্যাঁ নিজেদের তৈরি ঘি একদম নিজেদের বাহ। একদম পিওর কোনো রকম 2 নম্বরই নেই আপনি ঘিটা দেখেন ভাই আপনি নিজে হুঙ্গে বলবেন যে একদম মন থেকে বলবেন ওরে বাপ রে ভাই তো খুবই কড়া ঘ্রাণ ভাই হ্যাঁ ভাই একদম কোনো 2 নম্বরই নেই আপনারা যারা নিতে চায় মনে করেন আপনারা আইসা প্রয়োজনে খাড়ায় থেকে নিয়ে যাবেন আমি বানায় দেবো খাড়ায় থেকে নিয়ে যাবেন আচ্ছা আমরা এটা ঘিয়ের প্রাইসটা একটু জানি। এটা হলো 1600 টাকা কেজি হাফ কেজি হলো 800 টাকা 250 গ্রাম হলে আপনার 400 টাকা 1600 টাকা কেজি 1600 টাকা কেজি আমার 3 পাতার বয়ম আছে 3 আইটেমই 250 গ্রাম আছে আধা কেজিও আছে 1 কেজিও আছে আচ্ছা যে যেভাবে নিতে যে চায়। যেভাবে নিতে চায় আসলে মানে সৎ থাকলে আর ভালো কিছু মানুষের দিলে মানে মানুষই আল্লাহর মতো এটা প্রচার করবে যে না আমি কোনো রকম 2 নম্বরই করি না এবং ভালো মানের যে ঘি মানে প্রত্যেকটা আইটেম দিয়ে আমি মানুষের সাথে ভালোভাবে মানে মন জয় করতে চাই না সেটা যে আপনি করতে পারছেন আমরা কথা বলার মাঝখানে আমার মনে হয় মানুষজন একটু বুঝতে পারছে কারণ হচ্ছে আমরা যতক্ষণই কথা বলতেছিলাম এই যে দুপুর কিন্তু শেষের দিকে হ্যাঁ তারপরও দেখেন এই যে লোকজন আসতেছে যাচ্ছে খাওয়া দাওয়া কিন্তু কন্টিনিউ চলতেছে আসলে এটা কিন্তু ভাই ভালো দেওয়ার কারণে মানুষও বুঝে যে না এইখানে 2 নম্বরই নেই মানে 100% বুঝছে যে এখানে সব পিওর আর আমি পিওরটা দিয়েই যতটুকু আগায় যেতে পারি খলিল হোটেলে মহিষের লাল ভুনা আসলে কেমন সাড়া পড়লো এই এক সপ্তাহে সেটা তার পাশাপাশি এখানে যারা খাওয়া দাওয়া করতেছেন অনেকেই রূপচাঁদা খাচ্ছেন অনেকেই গরুর মাংস খাচ্ছেন অনেকেই কিমা বিরিয়ানি কেউ কেউ আবার মাটন খিচুড়ি তো আসলে সবার কাছ থেকে জানার চেষ্টা করলাম অনেকেই বললেন যে মহিষের মাংসটার দাম একটু কম হলে ভালো হতো কেউ আবার বলছেন যে না দাম যেটা আছে 1500 টাকা এটা ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী আবার কেউ কেউ বললেন যে মাংসটা যদি আরেকটু সফট হতো সেটা হলে আরেকটু ভালো হতো তো এই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা সেই প্রশ্নের উত্তর আমরা খলিল ভাইয়ের কাছ থেকে জানলাম যে আসলে কেন কারা কারা এরকম এই শক্ত মাংস পাচ্ছেন আর দামের যে বিষয়টা উনি যেটা বললেন যে আসলে কোয়ালিটি ভালো দিতে গেলে দামটাই এরকমই রাখতে হবে কারণ কোয়ালিটি ভালো থাকলে দাম আসলে কমে পাওয়া মুশকিল কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্স আছে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে দিতে পারেন তারাও যেন এসে এখান থেকে এই ধরনের খাবার খেতে পারে বিদায় নিচ্ছি আজকের মতো মতিঝিলের এই খলিল হোটেল থেকে আগামীতে এই ধরনের আরও একটি আপডেট নিয়ে হাজির হওয়ার জন্য সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম